হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সবাই কমেন্টস করবা এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবা যেন যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আমি রান্না করব বাবার বাড়িতে এসে ফার্স্ট চুলাতে রান্না করাটা ভিডিও তোমাদের দেখাবো। আজকে আমি রান্না করেছিলাম আলু এবং কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়ার মাছ ঝোল করেছিলাম। তো প্রথমে আমি মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। আমি অনেক দিন মাটির চুলাতে রান্না করিনি, তাই একটু হিমশিম খাচ্ছিলাম। তারপর চেষ্টা করছিলাম যেন রান্নাটা কমপ্লিট করতে পারি বা ভালো হয়। আর এই গরমের দিনে তো রান্না করা আরও অনেক কষ্টকর মাটির চুলাতে। তারপর রান্না করছিলাম, কারণ আমার মা তো রেগুলারই রান্না করে। তো আমি ভাবছিলাম যে আজকে আমি রান্না করি, আজকে আম্মুকে ছুটি দিয়ে দিই, আম্মু যেন বসে বসে খায় আজকের দিনটাতে। নর্মালি সে প্রতিদিনই রান্না করে। তো আমরা যখন আসি, আমি বা আমার বড় বোন যখন আসি, তখন চেষ্টা করি যে আম্মুকে রান্নাতে হেল্প করার জন্য। তাই মাছটা ভেজে নেওয়ার পরে আমি কুমড়া বড়িটা ভেজে নিচ্ছি। কুমড়া বড়িটাও লাল লাল করে ভেজে নেব। এই কুমড়া বড়িটা আমার শাশুড়ি মা বানিয়েছে বাসাতে নিজ হাতে, অনেক টেস্টি হয়েছে এবং এটা ভিজলে অনেক টাপটুপা হয়ে যায় এবং অনেক নরম হয়ে যায়। তো তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেলেই আমি একটু হালকা জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা টমেটো কেটে নিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে আমার খুবই ভালো লাগে রান্না করে খেতে, মাছের ঝোল খুবই ভালো লাগে। যদি সাথে আলু থাকে আর যদি কাঁচা টমেটো থাকে তাহলে আর কিছু আমার লাগে না। এই টমেটোটা বাসাতেই গাছে হয়েছে এই টমেটোটা। তো এরপরে আমি একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে টমেটো আর আলুটাও কষিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। সাথে কুমড়া বড়ি দিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কুমড়া বড়ি দিয়ে একটা একটা করে দিয়ে এগুলোও কষিয়ে নেব একসাথে। আর চুলাটা রান্না করা হচ্ছে লাকড়ি দিয়ে, আগুনের অনেক তাপ ছিল। তো তারপরে আমি ভালো করে কষিয়ে নিলাম আলু, টমেটো এবং কুমড়া বড়ি। তো দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিতে যে ঝোলটা দেয় সেই ঝোলটা দিয়ে দিব। তো কষিয়ে নেওয়া কমপ্লিট, এখন আমি ঝোলটা দিয়ে দিব। তার আগে একটা কথা বলি, আমি গ্রামে আসলে কিন্তু যে ভিডিওগুলো তৈরি করি সম্পূর্ণ নিজেরই যে ভিডিও করে ছাড়তে হয়, ভিডিও এডিট করে ছাড়তে হয়, তাই হয়তো একটু হালকা কেঁপে যায়, কারণ এখানে কোনো স্ট্যান্ড নেই, আমি এখানে স্ট্যান্ড নিয়ে আসি না। তো তারপরে আমি পানি দিয়ে দিলাম তরকারিতে, কষিয়ে নেওয়া তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু বলক তুলেই তরকারিটা নামিয়ে ফেলবো। তো এরপর তরকারিতে বলক চলে এসেছে, তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম লাল লাল করে। অবশ্যই মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তাছাড়া একদমই খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি শুধু লবণটা চেক করব যে লবণটা ঠিকঠাক আছে কিনা, পারফেক্ট আছে কিনা। তো লবণটা একদম ঠিকঠাকই আছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।